নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। একদম নতুন। আজকে আম চিকেন বানাবো। অনেকেই অনেক রকম করে বানায়, কিন্তু আমি কিন্তু এইভাবে যে আম চিকেনটা বানাই, তোমরা অবশ্যই ট্রাই করো। দুর্দান্ত হয়। এই গরমের দুপুরে এরকম যদি আম চিকেন থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, এতটাই সুস্বাদু হয়। দেখো, আম চিকেন যেহেতু চিকেন তো লাগছে, তাই চিকেন নিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো, আর এইভাবে মশলা দিয়ে করো। একটু ধৈর্য ধরে কি কি মশলা দিচ্ছি সেইগুলো দেখার চেষ্টা করো। আশা করি এইভাবে করলে বেশ ভালো লাগবে। দেখো, আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। অনেকে অনেকভাবেই করে, কিন্তু সঠিকভাবে কিভাবে করলে খুব সুন্দর হয় সেটা অনেকেই কিন্তু জানে না। কিভাবে কি পদ্ধতিতে ঠিকঠাক করলে সত্যিকারেই আম চিকেনটা মানে এই গরমের দুপুরে কতটা সুস্বাদু হতে পারে সেটা তোমাদের দেখাবো। লবণ আর হলুদটা ভালো করে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে, যেমন মাছে লবণ হলুদ মাখায় সেই রকমভাবেই কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চলো, মাখিয়ে রেখে দিলাম। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা মশলা রেডি করব। সেই জন্যে এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। একটু দিয়ে দিচ্ছি অল্প 1 চামচে মতন গোটা জিরে। মশলাগুলো একটু খেয়াল করবে, শুনবে, না হলে মুশকিল হয়ে যাবে। গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তার চেয়ে সামান্য একটু বেশি হচ্ছে ধনে। আর দিয়ে দিয়েছি দেখো অল্প সামান্য একটু 5 ফোড়ন, খুব সামান্য একটা ছোট্ট চামচের করে অল্প একটু 5 ফোড়ন দিয়েছি। পরিমাণগুলো একটু খেয়াল করে রাখবে, আর হালকা করে ভাজবো, কিন্তু খুব বেশি ভাজবো না। মশলাটা পুড়ে গেলে হবে না, বেশি ভাজা হয়ে গেলে হবে না, হালকা ভাজা হবে। মশলাটা ভেজে আমি এখানে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে হালকা একটু গরম থাকতেই কিন্তু গুঁড়ো করে নেব, তাতে কি হবে, খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে। তার মধ্যেই দিয়ে দিচ্ছি ওটা সর্ষে, মানে কালো সর্ষে। গরম রয়েছে মশলাটা এখনও, আমরা কিন্তু সর্ষেটাকে আর ভাজিনি। আর তার মধ্যে দিয়ে দিলাম সাদাও সর্ষে। সাদা সর্ষেটা কালো সর্ষের চেয়ে একটু পরিমাণটা সামান্য বেশি। চলো, এই গরম অবস্থায় কিন্তু আমি গুঁড়োটা করে নিলাম। হালকা গরম ছিল, খুব বেশি গরম হলে যে কোনো মশলা করতেই বলেছি বিপদ হতে পারে, তাই সেইভাবে কিন্তু করবে। একটু হালকা গরম আছে, সেই অবস্থায় কিন্তু গরম মানে মশলাটা গুঁড়ো করেছি। হালকা যদি অল্প একটু দানা দানা থাকে কোনো অসুবিধে নেই, মানে পুরো মিহি গুঁড়ো করতে হবে সেরকমও কোনো ব্যাপার নেই। আর যদি চাও মিহি গুঁড়ো করতেই পারো, হালকা একটু দানা দানা থাকলে তাতে কোনো অসুবিধে নেই। যদি মিহি গুঁড়ো করতে চাও অবশ্যই শিলনোড়ায় করবে, তাহলে খুব ভালো গুঁড়োটা হয়। আর মিক্সিতে করলে একটু কিন্তু দানা থাকবেই। চলো, এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সর্ষের তেলে রান্না হবে আম চিকেন, সেই জন্যে কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবে, সাদা তেলে নয়। যে জিনিসটা যাতে মানে স্বাদ বাড়ে সেই জিনিসটা তাতে করলেই ভালো হয়। তেলটাকে একটু গরম হতে দেবো। এই পর্যন্ত যারা এসেছো, লাইকটা দিতে ভুলে গেছো, তারা অবশ্যই লাইক দিয়ে দিও। আর যারা অলরেডি লাইক করে দিয়েছো তাদের অসংখ্য ভালোবাসা। আর যারা এই এখন ভুলে গেছিলে তাদেরও অনেক ভালোবাসা, তারাও একটা লাইক দিয়ে দেবে মনে করে। দেখো, আমি তেলের মধ্যে চিকেনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। হালকা করে চিকেনগুলোকে তেলের ওপরে কিন্তু ছেড়ে দিতে হবে, সুন্দর করে ভাজা করতে হবে। আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি, ঠিক আছে? কোনো ফোড়ন কিন্তু এখানে দিতে হবে না। এখানে চিকেনগুলোকে তেলের ওপর দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তেলটা যে অনেকটা দিয়েছি সেরকমও নয়, দেখে আন্দাজ করি বুঝতেই পেরেছো যে চামচেগুলো একদম প্রথমে যে চামচ দিয়ে আমি
মশলাগুলো নিয়েছি সেই চামচেই কিন্তু আমি 3 চামচ মতন সর্ষের তেল দিয়েছি, ব্যবহার করেছি। অল্প তেলেই কিন্তু খুব ভালো করে রান্না হবে। এবারে মিডিয়াম ফ্লেম রেখে চিকেনগুলোকে হালকা করে একটু ভেজে নেব, ঠিক আছে? একটু ভাজা করে নেবো, তাতে চিকেনের গন্ধটা চলে যাবে। এক একজন এক এক রকমভাবে করে, আমি বারবার বলছি, কিন্তু আমের যে গন্ধটা আর যে টেস্টটা রাখতে হয়, যাতে চিকেনের অতিরিক্ত মশলা জন্যে সেই টেস্টটা না চলে যায়, অবশ্যই সেই চেষ্টাটা করতে হবে আম চিকেনে। সবসময় সব কিছু দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় না রান্নাটা, যে অনেক মশলা তারপরে আম দিয়ে দিলাম, আম চিকেন হয়ে গেল, সেরকম কিন্তু ব্যাপারটা নয়, একটু খেয়াল করতে হয়। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার জন্য, জল গরম হবে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু দারচিনি, আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ দেবো, গরম মশলা, গোটা গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো, আর লবঙ্গ দেবো। এই জলটাকে আমি গরম হতে দিয়ে দেবো। আস্তে আস্তে এরা মানে জলটা গরম হবে আর মশলাটা এর মধ্যে ফুটবে, এর স্বাদটা জলের মধ্যে চলে যাবে। বারবার বলছি, একটু ধৈর্য ধরে দেখবে ভালো করে। দেখো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, একটু হামানদিস্তাতে একটু থেতো করে মশলাটা দিলাম, মানে দারচিনি, লবঙ্গ এবং ছোটো এলাচটা একটু থেতো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। জলটা একটু গরম হচ্ছে, ওখানে লো ফ্লেমে রেখে জলটাকে গরম হতে দিলেই হবে। আর এদিকে তারপরে আবার চলে এসেছি চিকেনগুলোকে ভাজার জন্য। চিকেনগুলো দেখো ভাজা হয়েছে, আর এখানে মাঝখানটা ফাঁকা করে সামান্য রসুন কুচি এখানে দিয়ে দিয়েছি, 1 চামচের মতন রসুন কুচি কিন্তু আমি দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আদা আর লঙ্কা কুচি, একদম কুচি কুচি করে নিয়েছি আদা আর লঙ্কা একসাথে, সেইটাকেই দিয়ে দিয়েছি। সেটাকেই ওই তেলের ওপর দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে দিলাম। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, সেইটাকে কোচানোই সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব। চিকেনটা একটু ফাঁকা করে রসুনটা দিয়েছিলাম, কারণ তেলের ওপরে রসুনটা দিলে রসুনের গন্ধটা তেলের মধ্যে চলে যাবে আর সুন্দর একটা গন্ধ আসবে, যার জন্যে বেশ ভালো লাগবে, মানে রান্নাটার স্বাদটা বাড়বে। সেই জন্যে একটু ফাঁকা করে তেলের ওপরে আমি রসুনটা দিয়েছি। এবারে হালকা করে পেঁয়াজ দিয়ে এবারে দেখো আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই করে দেখো, মানে সবাই অবাক হয়ে যাবে। এই গরমে দুপুরে কিন্তু যেদিনকে স্পেশাল দিন বা রবিবার, সবসময় মশলাদার খাবার, খুব রিচ খাবার ভালো লাগে না, একটু টক টক হলে ভালো লাগে। সব রোজ আবার টক ডালও খেতে ভালো লাগে না, চাটনি, টক ডাল এগুলো তো খাওয়াই হয়, কিন্তু ছুটির দিনে বা রবিবারে স্পেশাল দিনে এই ধরনের চিকেন খাবো, কিন্তু সেইভাবে ভালো লাগছে না, তাই তখন কিন্তু এই আম চিকেনটা এইভাবে করার চেষ্টা করবে, ভালো লাগবে। দেখো আমি বলতে বলতে কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি, পেঁয়াজগুলোকেও একদম সরু সরু করে কেটেছি। আর এইখানে দেখো আমি দিয়ে দিচ্ছি আম কুচি, আম কুচি কুচি করে ছোট ছোট করে কেটে রেখেছি, একদম সরু সরু করে। মাঝারি সাইজের 2খানা আম কিন্তু এখানে আমি ব্যবহার করেছি, মাঝারি সাইজের 2খানা আম। আমগুলো খুব বেশি টক নয়, সেইভাবে দিয়েছি, তোমরা টক অনুযায়ী কিন্তু আমগুলো ব্যবহার করার চেষ্টা করবে, ঠিক আছে? বেশি টক হলে অল্প পরিমাণ আম দেবে, আমটা বেশি টক নয়, সেই জন্যে কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি। আম দিয়ে সরু সরু করে কাটা আমগুলো দিয়ে আমি কিন্তু আবারও ভালো করে মানে নাড়াচাড়া করছি, চিকেনের সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করছি। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্যে এবং শেখার জন্যে। আর প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখে থাকো তাদের অনেক অনেক ভালোবাসা। দেখো আমি একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণ তো আগে দেয়াই হয়নি, সরি
হলুদ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা সেই মানে যখন চিকেনে মাখিয়েছিলাম সেই সময় দেয়া হয়েছিল, তাই এখন লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতন। অবশ্যই টক জিনিসে একটুকুনি কিন্তু লবণটা একটু বেশিই লাগে, তাই লবণটা কিন্তু সেইভাবে খেয়াল করে দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি গুড়। তোমরা চিনিও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। আমার কাছে গুড় ছিল তাই আমি গুড় ব্যবহার করেছি। গুড় বা চিনিতে কোনো ডিফারেন্স হবে না। যাদের বাড়িতে গুড় নেই তারা চিনি ইউজ করতেই পারো। বারবার বলছি, গুড় বা চিনিতে কোনো ডিফারেন্স হবে না। একটু মিষ্টি দিতে হবে, একটু মিষ্টি না দিলে আম চিকেন যেহেতু মানে টক, মানে খুব টক হয়ে গেলে তো ভালো, টকটা ব্যালেন্সটা করতে হবে, টক ঝাল মিষ্টি কিন্তু হবে চিকেনটা। দেখো ভালো করে লবণ হলুদ গুড় দেওয়ার পর ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু, মানে ইন্ডাকশানটা মিডিয়াম ফ্লেম রেখেই কিন্তু আমি এখানে মশলাটাকে কষাচ্ছি খুব সুন্দর করে। এখানে কিন্তু বাটাবুটি কিচ্ছু করা হয়নি, সবই কুচি কুচি দেওয়া হচ্ছে। তাই মশলাটাকে একটু সুন্দর করে ভাজা করে নিতে হবে, তাতে কি হবে সবটাই খুব ভালো করে মিশে যায়। আর বাটা হলে কি হতো, একদম পেস্ট হলে সেটা তো কোনো অসুবিধে হতো না, চিকেনের সাথে মিক্স হয়ে যেত, যেহেতু কুচি করা জিনিসগুলো। তাই ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে, যাতে খুব ভালোভাবে কিন্তু সব মশলাগুলো একদম মিশে যায়। ঠিক আছে, ওইদিকে কিন্তু জলটা ফুটছে। আর এইখানে যে মশলাটা আমরা করেছিলাম গুঁড়োটা, মানে ধনে জিরে একটু পাঁচফোড়ন তারপরে শুকনো লঙ্কা, সেই গুঁড়োটাই আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। সেই গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম তেল কিন্তু নেই, অল্পই তেল দেওয়া হয়েছিল, তেলটা একদম টেনে গেছে, ড্রাই হয়ে গেছে। তাই খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যদি মনে হয় বেশি ড্রাই হয়ে গেছে, তোমরা অবশ্যই হালকা করে ছোটো চামচের 1 চামচ 2 চামচ করে জল দিয়ে একদম লো ফ্লেমে কষাবে, অসুবিধা হবে না। যদি বেশি ড্রাই হয়ে যায়, কষাতে অসুবিধা হয়। এইভাবেই কিন্তু কম তেলে কিন্তু সুন্দরভাবে রান্না করা যায়, বেশি তেল দিতে হবে এমন কোনো নয়। এদিকে দেখো জলটা বেশ গরম হয়ে গেছে, আর এই জলটা গরম মশলার যে জলটা আমি করেছিলাম সেই জলটা আমি কিন্তু এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো। ঠিক আছে, আমরা কিন্তু গোটা গরম মশলাগুলো একদম দেবো না এর মধ্যে, একদম দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে। তাই অবশ্যই গোটা গরম মশলাগুলো এইভাবে ফুটিয়ে তোমরা ছেঁকে দেবে, তাতে কি হবে, দুর্দান্ত হবে। তখনই বুঝতে পারবে আম চিকেনটা কীভাবে, মানে কতটা সুন্দর হয়। যারা এখনও পর্যন্ত আম চিকেন কোনো দিন রান্না করে খাওনি তারা এইভাবে করবে, কোনো মুশকিল নয়, কিন্তু পারফেক্ট মানে করতে হলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই এইভাবে ট্রাই করো। যা হোক করে করলেই হলো না, মানে দিয়ে দিলেই যে আম চিকেন হয়ে যাবে, বা যে কোনো মশলা ব্যবহার করলেই যে আম চিকেন হয়ে যাবে সেটা নয়। দেখো অল্প একটু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেছে আমার আম চিকেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি।